সবজি, মাছের ঝাল, মাছের ঝাল, মাছের টক। মাছের টক। কি মাছের টক সেটা বলো। তাই যে মানুষগুলোর জন্য এত সুন্দরভাবে আমরা ঘুরতে পারছি সে মানুষগুলোর কথা একটু না বললেই নয়। আপনারা জানেন যে গণট্যুরে আমি বেরিয়েছিলাম বাসে করে পুরীর উদ্দেশ্যে, এবং প্রথমের 4টি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আজ পুরীতে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কি কি থাকছে চলুন দেখে নিই। পুরীতে দ্বিতীয় দিন একটু ভোরবেলা উঠে স্নান সেরে প্রথমে চলে যাই মন্দির দর্শনে। সেই ভিডিও আপনারা দেখেছেন। মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন দিয়ে দিনটি শুরু করলাম। আশা করি দিনটি খুব ভালোই কাটবে। সেই সঙ্গে প্রভুর কাছে আমার একটাই প্রার্থনা, জগৎ সংসারের কল্যাণ হোক, সবাই যেন খুব ভালো থাকে। এইমাত্র আমরা টোটো থেকে নেমেছি। আমাদের হোটেলটা ঠিক ওই মেন যে রোডের ধারে শ্রীগোপাল হোটেল আছে তার পেছনেই একদম, সমুদ্র সৈকত থেকে খুব একটা বেশি দূরে না। এবার স্টার্ট করে গিয়ে টিফিনটা ছেড়ে বেরোতে হবে, প্রচুর স্নান করতে যাওয়ার তাড়াতাড়। চলো চলো চলো। সকালে আমাদের আজকে টিফিনের মেনু ছিল লুচি, আলুর তরকারি, আর যদি কেউ মুড়ি খেতে চান মুড়ি। মন্দির থেকে দর্শন করে ফিরতে আমাদের 10:40 বেজে গেছে। টিফিনের মেনু টাইম ওভার হয়ে গেছে, না তরকারি শেষ হয়ে গেছে। লুচি আছে, ডাল আছে, হ্যাঁ আলু ভাজা আছে, হ্যাঁ আর মাছের পিস এক পিস করে। দুপুরে কি রান্না হচ্ছে আজকে? দুপুরে আছে তার সাথে দিয়ে শেষ করে এটা। আচ্ছা মাছের ঝোল, ডাল, আলু ভাজা। সবজিগুলো এখানে এখন যোগাযোগ চলছে, ওদিকে মাছ ভাজা হচ্ছে, এখানে সবজি কাটা হচ্ছে। ওখানে ওরা নিয়েছে লুচি আর ডাল, আমি নেবো আলু ভাজা মুড়ি। বাবা কি উঠতে কষ্ট হলো। যে হোটেলে সবাই আছেন তার ওপরে ছাদটা হচ্ছে এরকম। যে হোটেলটাতে আমরা আছি সেই হোটেলটা কিন্তু একদম সমুদ্রের ধারে। ওই সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের ধার থেকে একটা হোটেলের পরে একদম। সবার সঙ্গে একসঙ্গে আমাদের এই হোটেলটায় হয়নি বলে আমরা তো আছি পাশে ঠিক এই হোটেলটায়। আর এখান থেকে ওপাশে যাওয়ার জন্য সুব্যবস্থা আছে, মাঝখানে শুধু এইটুকু ছোট্ট একটা প্রাচীর যেটা পেরিয়ে অনায়াসে চলে যাওয়া যায়। সেটা যাবো, সেটা যাও। বেরিয়ে চলে এলাম এবার ওপর থেকে নিচে নামতে হবে। লাইট হাউসের পাশে এদিকটাতে অনেক হোটেল আছে, আর এই দিকটায় হোটেলের রেটগুলো একটু কম হয় লাইট হাউসের ওই পাশে বিচের ধারে স্বর্গদ্বারের তুলনায়। এদিকটা থাকলেও থাকতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। ফাঁকা, বেশ একটু নিরিবিলি টাইপের, সমুদ্রও কাছাকাছি। এখানে আমরা এখন বেরিয়েছি সবাই স্নান করতে। আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি হলো মা তারা ইন। এই হোটেলটি লাইট হাউস থেকে কিছুটা দূরে হলেও সি বিচ থেকে খুব একটা দূরে নয়। এই হোটেলটিতে মোট 15টি রুম ছিল, পরিষেবা একদম ঠিকঠাকই ছিল। এই হোটেলটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে সি বিচের ধারের যে হোটেলগুলি আছে সেখানেও থাকতে পারেন, তবে অবশ্য ওই হোটেলগুলির বাজেট একটু বেশি। তাই আমরা প্রায়শই পুরী গেলেই একটু ভেতর দিকে থাকার চেষ্টা করি। আমাদের সঙ্গে দিদিভাইরাও এসছে, ওনাদের কিন্তু স্নান টান সব কমপ্লিট। তারপরে আমরা এসেছি, এরপরে আরো অনেকে আছি এখনো। না তারা সবাই ওখানে সব বসে আছে। কোথায়? কিন্তু অনেক সবার ব্যাচ ওখানে বসে আছে। আমি তো এই দিকে দেখিনি, দেখো এই দিকে শুধু, এদিকে ওদিকে তারা সব ওই তো
পুরীতে বিচের ধারে স্নান করতে আসুন কিংবা বসতে, বিচের ধারে আসলেই যেন মনটা শান্ত হয়ে যায়। এক নিমেষে সমস্ত চিন্তা ক্লান্তি কোথায় উধাও হয়ে যায়। আর সেই জন্যই হয়তো বারংবার ছুটে আসা প্রতি বছর। তবে যখন স্নান করতে আসবেন তখন কিন্তু মনে করে পায়ের চপ্পল অবশ্যই পরে আসবেন। না হলে অনেকেই স্নান করতে আসার সময় জুতো হোটেলে খুলে দিয়ে আসেন। তাতে করে গরম বালিতে পা পড়লে স্নান করে ফেরার সময় প্রচুর কষ্ট হয়। আর সঙ্গে জলের বোতল একটা কিন্তু আনতে ভুলবেন না। স্নান করতে করতে গলা শুকিয়ে গেলে সমুদ্রের ওই নোনা জল কিন্তু পান করা যাবে না। তাই পায়ের চপ্পল আর জলের বোতল একটু ওপরের দিকে রেখে নিশ্চিন্তে স্নান করুন, কোনো সমস্যা হবে না। সমুদ্রের ধারে আমরা পৌঁছে গেছি আর এই পুরীর সমুদ্রের টান এতটাই, প্রতি বছর আসলেও তবু মনে হয় বারবার যাই। তাই সেই কারণে সবার ছুটে আসা। বাঙালির সমুদ্রের প্রতি কিন্তু ভালোবাসা প্রচুর। অন্য যত জায়গায় ঘোরা হোক না কেন, পুরী বছরে একবার আসা চাই। আমাদের এতজনের পরিবার ভেঙে চুরমার হয়ে গেছে নদী স্নানের টানে। সমুদ্রে এসে কিছু জনের স্নান হয়ে গেছে, কিছু জন গেছে আমার মন্দিরে। মাঝখানে আছি আমরা, বাদবাকি জন এবারে নামবো। আমার মেয়ে তার ঠাম্মির সঙ্গে স্নান করতে নেমেছে। আমাদের গাড়ির বেশ কিছু জন এখানে আছে এখনো। কাকুও যাচ্ছে সঙ্গে, আমি যাবো একটু পরে। সবাই হয়তো জানেন যে পুরীতে স্নান করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। প্রথমত, বেশি দূরে যাওয়া উচিত নয়। এখানে সব সময় সিকিউরিটি অ্যালার্ট থাকেন। ওনারা কন্টিনিউ একটু দূরে গেলেই হুইসেল দিয়ে দেন। একদিনের আনন্দ যেন সারা জীবনের দুঃখ না হয়ে দাঁড়ায়, তাই একটু সাবধানে স্নান করবেন। এবছরই আমার নিজের চোখের সামনে দেখা একটি 15 থেকে 16 বছরের ছেলে অনেকটা দূরে চলে গিয়েছিল। তার মা তো প্রচণ্ড কান্নাকাটি করছিলেন। সেই সময় সিকিউরিটিরা গিয়ে ওকে তুলে আনেন। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, খুব বেশি রৌদ্র নেই, হাওয়া আছে আর মেঘলা আছে সঙ্গে। আর সেই জন্য স্নানের আনন্দের মজা কিন্তু আরো বেশি। সারাদিন যতই স্নান করা হোক না কেন, স্নান কারো শেষ হয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতেই থাকে। আমরা এসেছি প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, এখনো তো স্নান থামছে না। আরো খানিকক্ষণ থাকবে, তারপরে যাব। মনের ইচ্ছা না থাকলেও বেলা যেহেতু অনেক হয়েছে, তাই দুপুরের খাওয়া দাওয়া সারতে হবে। চলুন এখন হোটেলে ফিরে যাই। স্নান করতে গিয়েছে? স্নান হয়ে গেছে? আজকে দুপুরে কি রান্না হয়েছে সেই মেনুটা আপনাদেরকে আমি জানাচ্ছি। আমাদের দাদা আছেন বলার জন্য। তিনি রান্না বান্না করছেন। এদিকে আপনি এদিকে তাকিয়ে বলুন। আলু উচ্ছে ভাজা, হ্যাঁ, ডাল, সবজি, মাছের ঝাল, মাছের টক, কি মাছের টক সেটা বলো। পাঁপড়। এখানে তিনজন তো 4টে প্লেট কেন, একটা তুলে নিন। পাঁপড় আছে। এখন দুটোর বেশি হয়ে গেছে। আমরা স্নান টান করে এসেছি তো, খেতে আমাদের দেরি, তার জন্য ওনাদের কিন্তু পরিষেবা সারাক্ষণ দিয়ে যেতেই হচ্ছে। এখনো রান্নাঘর ছেড়ে বেরোতে পারছেন না। ডাল আর উচ্ছে আলু ভাজা দিয়ে শুরু হয়েছে, এরপরে সবজি, মাছের মাথা দিয়ে মিক্স সবজি। আচ্ছা আচ্ছা, মাছের মাথা দিয়ে মিক্স সবজি,
এখন 2:30টার বেশি হয়ে গেছে, আমরা সবে খেয়ে উঠেছি। সবসময় আপনাদেরকে দেখাই আমরা খাচ্ছি, আমাদেরকে পরিষেবা যারা দিয়ে চলেছেন সবার শেষে সবাই খেয়ে যাওয়ার পর এত বেলা হয়ে গেছে, তারপর নিজেদেরকে নিয়ে নিজেদের পরিবেশন করে নিজেদের খেতে হচ্ছে। যথেষ্ট পরিশ্রম খাটাখাটনির জন্য কিন্তু আমরা ট্যুরগুলোতে ঘুরতে আসতে পারি। অ্যাকচুয়ালি ওনাদের হেল্প বা সাহায্য যদি না থাকতো আমরা কিন্তু এত ভালোভাবে ঘুরতে আসতে পারতাম না, এবং সেটা সম্ভবও হতো না। তাই যে মানুষগুলোর জন্য এত সুন্দরভাবে আমরা ঘুরতে পারছি সে মানুষগুলোর কথা একটু না বললেই নয়। দিলীপ ঘোষ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? রায়নগর। প্রথমত একজনের নাম আপনারা শুনলেন এবং পরিচয়টা জানলেন, এরপরে আসছি দ্বিতীয় জন। লক্ষণ মণ্ডল, বাড়ি বুদাখালী। আর সব সময় যিনি অর্গানাইজার আছেন ওনার সঙ্গে সব সময় যিনি থাকেন, মানে একজন মাথার উপর ছাতাই বলতে পারেন, উনি হচ্ছেন আমার ডান দিকে আছেন ফটিকপুর বাড়ি, থানা কাকদি। সব সময়ের জন্য প্রত্যেকটা ট্যুরে যথেষ্ট দায়িত্ব সহকারে উনি প্রচুর দায়িত্ব পালন করেন, এবং যার জন্য এতগুলো পরপর একটার পর একটা ট্যুর সাকসেস হতে পারে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা যেমন বাড়িতে বাবা মায়েরা জানেন যে আমার ছেলেটা অমুক জিনিসটা খেতে ভালোবাসে, আমার মেয়েটা এটা খেতে ভালোবাসে, ঠিক তেমনি সবাইকে যখন উনি খাবার পরিবেশন করেন কে কোনটা খেতে ভালোবাসে ঠিক সময় দিয়ে ধৈর্য সহকারে যত্নের সহিত বেছে বেছে দিয়ে যান। মানে এগুলো দেখলে এত ভালো লাগে, আন্তরিকতা বলবো একদম 100-র মধ্যে 100 পাবেন। আপনারা খেয়ে নিন, আমি তাহলে আসি। চলো, আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা আবারও কিন্তু সেই ছাদ করতে যাচ্ছি, এই জন্য চুপি করছি, শুনতে পেলে কেউ অসুবিধা আছে, সেখান থেকে আস্তে করে চলে যাব, আবার কে উঠবে নামবে অতটা, সেই জন্য বেলা হয়েছে অনেকটা, বিশ্রাম নিয়ে তারপর বিকেলবেলা আবার বিচের ধারে বেরোবো। আর তারপরে যেহেতু ঘুরতে আসলে এখানে কেউ স্নান করতে যায়, কেউ মন্দিরে যায়, আবার কখনো বা কেউ রুমে টিফিন করছে, মানে একসঙ্গে যে 60 জন এসেছি আমরা, পুরো যে গাড়ির লোক সবাই কিন্তু ছন্নছাড়া হয়ে যায়। এক কথায় বলতে পারেন এখানে ঘুরতে আসলে বিভিন্ন জন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, তো তাই একসঙ্গে আর সবার সঙ্গে সেভাবে দেখা হয়ে ওঠে না। আবার যখন আমরা বাস ছাড়বে, বাস থেকে যখন পরপর ঘুরতে যাব আবার তখন সবাই এক জায়গায় হয়ে যাব। এখন বিকেল 5:30 বাজে, আমরা বেরিয়েছি একটু বিচের ধারটা ঘুরতে যাব। একটু আগে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়ে গেল, ছাদে জামা কাপড় মেলা ছিল সেগুলো সব ভিজে গেছে, আবারও আকাশ হুড়ুর করছে। আজকে মনে হয় ঘোরাটা পুরো মাটি হবে, তবু দেখি বিচের ধারে একটু ঘুরে আসা যায় কিনা। বৃষ্টি পড়ছে ভালোই, ছাতা নিতেই হবে। পুরীতে ঘোরার জন্য অটো কিংবা টোটো ছাড়া এখানে ভাড়ায় স্কুটারও পাওয়া যায়। মেরিন ড্রাইভ রোডের ধার বরাবর দেখবেন এদের কাউন্টারগুলি থাকে, এখানে যোগাযোগ করে নিয়ে নিলেই হবে। তখন ঘড়িতে প্রায় সন্ধ্যা 7টা হতে যায়। পৌঁছে গেলাম বিচের ধারে। বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য সন্ধ্যাবেলার বিচের ধার প্রায় ফাঁকা বললেই চলে, দোকানপাটও খুব একটা তেমন নেই। তবু হোক, ঘুরতে তো মন চায় সব সময়। বৃষ্টি হচ্ছে বলে একদম চারিদিকে মোটামুটি অনেকটাই ফাঁকা, লোকজন প্রচুর কম। এরপর থেকে অর্থাৎ আশ্বিন মাসের প্রথম থেকে শুরু হয়, তখন লোকের ভিড়টা বেশি জমতে শুরু করে। আরও বেশি ভিড় হয় আপনার দুর্গাপূজার ছুটিতে। বৃষ্টি কেটে আকাশ একটু পরিষ্কার হতেই আস্তে আস্তে কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। পুরীর এই বিচ মার্কেট সন্ধেবেলা ভীষণ জমে ওঠে। অন্যান্য জায়গার থেকে পুরীতে খাবার দাবারের দোকান কিন্তু অনেক থাকে, বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। রাত্রে আমাদের চিকেন রান্না হচ্ছে, তাই আজকে আর মাছ ভাজা খাচ্ছি না। আপনারা আসলে পছন্দ মতো যে খুশি মাছ খেতে পারেন, মানে যেটা খুশি আর কি। বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, চিংড়ি সব সাজানো থাকে সুন্দর করে, দেখলেই খেতে ইচ্ছে হবে। এখানে সব ধরনের খাবারই পাবেন, যেমন ফুচকা দিয়েই শুরু করি। ফুচকা, মোমো, চাউমিন, পকোড়া, তেলে ভাজা ধরুন যেমন চপ, বেগুনি, পেঁয়াজি ইত্যাদি। সেই সঙ্গে ঘুগনি, পাপড়ি চাট, আইসক্রিম, কুলফি, ফালুদা, ভুট্টা সেদ্ধ সব কিছুই। এর সঙ্গে সঙ্গে রাতের খাবারও কিন্তু পাওয়া যায় এখানে।
এবার চলে আসুন এখানে এসে কেনাকাটা কি করবেন। ধরুন আপনি ঘুরতে এসেছেন, আত্মীয় পরিজনদের জন্য কিছু উপহার নিয়ে যেতে হবে, তাই সেই জন্য এখানে ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়, ঘর সাজানোর সামগ্রী, স্টেশনারি জিনিসপত্র, শাঁখের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র, সঙ্গে সিলভারের বাটি, ঘটি ইত্যাদি সব কিছুই পাওয়া যায়। এক কথায় পুরীর এই বিচ মার্কেট প্রতিদিন সন্ধ্যাবেলা হলে একটি বড়সড় মেলার আকার ধারণ করে। এখানে বাচ্চাদের চড়ার জন্য উট তো আছেই, সেই সঙ্গে মিকি মাংসও থাকে। খাবার দাবারের নাম আমি কটাই বা বলেছি, এছাড়াও আরও অনেক খাবার দাবারের অপশান পাবেন, সঙ্গে কেনাকাটা। এক প্লেট চিকেন মোমো নিয়েছি, 6 পিস মোমো আছে, দাম 50 টাকা। ধোয়া উঠছে মোমো, খেতে পারবে? ভালো রাখলে ভালো হতো। একটু টিফিন সেরেই চলে আসুন বিচের একদম ধারে, যেখানে বসে চা, মশলা মুড়ি, সিঙ্গাড়া, বিভিন্ন রকম মিষ্টি এইসব খাওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলার এই সমুদ্রকে খুব সুন্দর করে মন দিয়ে উপভোগ করুন। এতক্ষণ ওপর থেকে আসছিলাম আমরা, এবারে সমুদ্রের ধারে নিচের দিকে এসেছি। মোমোর প্লেটটা হাতে দিয়ে ও খেতে পারছে না, গরম, সেই জন্য বৃষ্টি অল্প অল্প পড়ছে। এবারে ধারে একটু এখানে বসবো, বসে তারপরে ওপরে মাঝে মধ্যে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হচ্ছে বলে বিচের ধারটা লোকজন আজকে অনেকটাই কম, যদিও লোকজন কিছু আছে, বৃষ্টির ভয় বেরোয়নি। বিকেলে ঠিক বেরোনোর মুহূর্তে এত মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই জন্য আর বেরোয়নি তেমন লোকজন, একদম ফাঁকা। যেটা আমরা স্বাভাবিকভাবে আসলে সবসময় দেখি বিচের ধারে লোকের কাঁচা থাকে, ভিড় থাকে, প্রচুর প্রচুর দোকানপাট ঘোরাঘুরি করে, সেই তুলনায় দোকানপাটও নেই, লোকও কম। আপনাদের কি মত তা আমি জানি না, কিন্তু পুরীর এই সমুদ্র সৈকতে দিনের বেলা থেকেও রাত্রিবেলার এই সমুদ্রকে দেখতে আমার বেশি ভালো লাগে। জগন্নাথ ঠাকুর আছে, কিন্তু সেটা একটু ছোট, আর আমার মেয়ের যে রথটা বানানো হয়েছে সেখানে ছোট হয়ে যায়, তাই একটু বড় দেখে নিয়েছি একসাথে। জগন্নাথ ঠাকুরের বাড়িতে আমার যে আছে সেই ঠাকুরের পোশাক হয়েছে এক সেট, কিন্তু এই যে ঠাকুর নিয়েছি এখন হলো না, এখন শেষ হয়ে গেছে, এখানে কালকে এসে আবার নিতে হবে। চলুন সামনের দিকে এগোই।
দু রকম দিয়েছি। 8 ইঞ্চি ঠাকুরের জন্য পোশাক এখানে পেয়েছি, 2 সেট নিয়েছি। 2 সেটের দাম নিচ্ছে আপনার হচ্ছে 300 টাকা। ঠাকুর নিয়ে হোটেলে ফেরার পথে যখন রাত্রি প্রায় 8টা বাজতে যায় তখন দেখলাম বিচের ধারে বেশ কিছু মানুষজন বেরিয়েছেন, দেখেও ভালো লাগলো। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।